নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটে যেই প্রশ্নগুলো দেওয়া আছে যেটা করতে বলা হয়েছে আমাদেরকে সেটা করতে হবে। এখানে ছিল 10 মার্ক আজকের বৃত্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নে। নাম্বার প্রশ্ন বলছে, ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, খাদ্য আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জানি নেগেটিভ করার সময় আমাকে এখানে দেখতে হবে ইম্পর্ট্যান্টের বিপরীত শব্দ টানতে হবে, অর্থাৎ অ্যান্টোনিম। ফুড ইজ নট ভেরি আনইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, বা আমরা এইভাবে করতে পারি, ফুড ইজ নট ভেরি ইউজলেস ফর আওয়ার বডি, এটা আমাদের হয়ে গেলো নেগেটিভ। গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড, মেক ইট ইন অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা মিনস আছে তার জন্য আমরা নিব ডাজ নট, ফুড গুড ফুড ডাজন্ট গুড ফুড, দ্য মিন দ্য রাইট কাইন্ড অফ ফুড, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। গুড ফুড ইজ ভেরি নিউট্রিয়াস এক্সক্লামেটরি, আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি শুধু ভেরি আছে, এর জন্য নিব ভেরির পরিবর্তে হাউ নিউট্রিয়াস গুড ফুড ইজ, অবশ্যই আমাদেরকে এক্সক্লামেশন চিহ্নটি দিতেই হবে, নাহলে কিন্তু আমরা মার্ক পাবো না। এভরিবডি শুড ইট রিকুরেট অ্যামাউন্ট অফ ফুড, আমাদেরকে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলছে, এই জন্য আমরা এখানে যেহেতু অ্যাসারেটিভ তার জন্য আমরা নেগেটিভ করব। হু শুড নট ইট রিকুরেট অ্যামাউন্ট অফ ফুড, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ। নেক্সট নাম্বার, ডু নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড, অ্যাসারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা লিখব ইউ ডু নট ইট more much though the food is good. The quantity of food depends not only on one's growth but also physical structure, not only and but also। তাহলে আমরা এখানে নিব দ্য ফুড অফ, এটা আমাদের করতে বলছে অ্যাফার্মেটিভ। দ্য কোয়ান্টিটি অফ ফুড, প্রথমে আমরা লিখব দ্য কোয়ান্টিটি অফ ফুড ডিপেন্ডস বোথ, নট অনলির জন্য আমরা প্রথমে নিব নট, আমরা জানি নট অনলির জন্য প্রথমে নিব এখানে বোথ, অন ওয়ানস গ্রোথ বোথ, অ্যান্ড বাট অলসোর জন্য আমরা নিব অ্যান্ড, কারণ আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় এগুলো আমরা চেঞ্জ করি। তাহলে আমরা নট অনলির জন্য নিব আমরা বোথ, আর এখানে বাট অলসোর জায়গা নিব আমরা অ্যান্ড, আর যা এদিকে আমাদের এদিকেই থাকবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে দ্য কোয়ান্টিটি অফ ফুড ডিপেন্ডস বোথ অন ওয়ানস গ্রোথ অ্যান্ড অলসো ফিজিক্যাল স্ট্রাকচার। ওকে, নেক্সট, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কন্টেন বোথ ভিটামিন অ্যান্ড মিনারেল, নেগেটিভ সেন্টেন্স। both food and vegetable, নেগেটিভ। তাহলে নট অনলি ফ্রুট, অ্যান্ডের জন্য আমরা নিব বাট অলসো, নট অনলি ফ্রুট বাট অলসো ভেজিটেবল কন্টেন ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, নট অনলি ফুড অ্যান্ড ভেজিটেবল কন্টেন অ্যান্ড ভিটামিনস অ্যান্ড মিনারেল। হাউ এসেনশিয়াল ওয়াটার ইজ ফর আওয়ার বডি, এটা আমাদেরকে অ্যাসারেটিভ করতে বলছে। হাউ আছে, তাহলে আমাদের লিখতে হবে প্রথমে ওয়াটার, সাবজেক্ট ওয়াটার ইজ, হাউ এর জন্য আমরা নিব ভেরি, ওয়াটার ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার বডি, সাবজেক্ট ওয়াটার ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার বডি, অ্যাসারেটিভ। ইউ শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার এট রেগুলার ইন্টারভাল, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা নিতে পারি লেটস ড্রিঙ্ক পিওর ওয়াটার এট রেগুলার ইন্টারভেল। আচ্ছা, উই শুড হ্যাভ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট, ইম্পারেটিভ। তাহলে আমরা এটাও করতে পারি লেটস হ্যাভ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট। এই ছিল আমাদের 10 নম্বরের প্রশ্ন ছিল আজকের বৃত্তি পরীক্ষার। ধন্যবাদ।